হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে পনিরের একটা রেসিপি শেয়ার করব। একদম সহজ সরল রান্না, ফটফট হয়েও যাবে। যদি কখনো তাড়াহুড়ো থাকে বা কি করব বুঝতে পারছো না, তখন কিন্তু এটা অনায়াসে করে নিতে পারো। তো আমি এখানে দেখো পনির কেটে রেখে দিয়েছি। এখানে চৌকো চৌকো করে আমি একটু কেটেছি পনিরগুলো। পনির কেটে সাইডে রাখবো। এখানে আমি কেটে রেখেছি আরও পেঁয়াজ একটা বড় সাইজের, আদা একটা টুকরো, রসুন নিয়েছি 6-7টা কোয়া, আর দুটো টমেটো। আর এখানে নিয়েছি 1 চামচ ধনে গোটা আর 1 চামচ জিরে গোটা। এগুলো কিন্তু মানে শুকনো খোলায় ভাজিনি, আমি কাঁচা। এগুলো সবকে আমি পনিরটা বাদ দিয়ে যে মশলাগুলো দেখালাম, পেঁয়াজ আদা রসুন টমেটো আর জিরে ধনেকে কিন্তু একসঙ্গে আমি পেস্ট করে নেব সামান্য জল দিয়ে। আর এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি হিং আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নের মধ্যে আমি হিং আর লঙ্কাই দিচ্ছি। হিংটা দিলে কি হয় না, টেস্টও ভালো হয় আর ডাইজেশনের প্রবলেমও হয় না। এই গরমের দিনে দেখবে অনেক সময় আমাদের সমস্যা হয়ে থাকে, অম্বলের সমস্যা হয়, হজমের সমস্যা হয়। তো সেই জন্য কিন্তু হিংটা ব্যবহার করা উচিত। হিংটা ব্যবহার করলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। আচ্ছা, আমার এখানে ফোড়নটা হয়ে গেছে। ফোড়নটা হয়ে যাওয়ার পরে আমি এখানে যে বেটে রেখেছিলাম মশলাটা, তোমাদের দেখালামই আগে, সেই মশলাটা কিন্তু দিয়ে দেব। দিয়ে কিন্তু মশলাটাকে আমাদের ভালো করে কষতে হবে, কেননা কাঁচা রয়েছে সব কিছুই। ধনে জিরে কাঁচা, আবার আদা রসুন পেঁয়াজ সবই কাঁচা রয়েছে। তো কাঁচা মানে গন্ধটা যাবে। কষতে কষতেই দেখবে চেঞ্জ হবে, কালারও চেঞ্জ হবে। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ঝাল যতটা খাবে সেই পরিমাণে, কারণ আমি লঙ্কা তো পেস্ট করিনি, সেই জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পেস্টের সময়ই কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে পারো। তো দেখো আস্তে আস্তে আমি কষাচ্ছি। আস্তে আস্তে কষালেই বুঝতে পারবে মশলার যে জল জল ভাবটা কেটে যাবে আর সাইড দিয়ে কিন্তু তেল ছাড়বে। তো অমনি আমাদের আস্তে আস্তে কষাতে হবে। অনেকটা কষে এসছে। আমি এখানে কিন্তু বড় চামচের 1 চামচের মতন এখন একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো সস বা টমেটো কেচাপ দিয়ে দিও। এখনই আমি এর জন্য দিচ্ছি কেন, মশলার সঙ্গে কষা হয়ে গেলে না বেশ টেস্টটা ভালো হয় মশলার। আর টমেটো সসের যে কাঁচা গন্ধটা সেটাও থাকে না। এখানে ভালো করে কষে নেবার পরে দেখো সামান্য কিন্তু তেল বেরানো শুরু হয়েছে। তাও আমি অল্প করে মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম, যাতে আরেকটুখানি ভালো করে কষানো হয়। কেননা ভালো করে না কষানো হলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে। তো এখানে দেখো তেল কিন্তু ছেড়েছে অনেকটাই, আমাদের মশলাটাও কিন্তু শুকিয়ে এসছে। এই স্টেজে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা তো তোমরা নিজেদের পরিমাণে দিও। ভালো করে কষিয়ে নিলে কি হয় না, কাঁচা গন্ধটা না থাকলেই দেখবে যে কোনো রান্নায় কিন্তু টেস্টি হয়ে যায়। আর এটাতে একদমই সরল সিম্পল রান্না করছি, কিছু এক্সট্রা কিছু মশলাও দিচ্ছি না, শুধু পেঁয়াজ রসুন আদা কাঁচা পেস্ট করেই দিচ্ছি, অন্যরকম কিছুই প্রসেস নেই। একদম সিম্পল সহজ প্রসেসে, সেই জন্য কিন্তু আমি মশলাটাকে এখানে ভালো করে কষাচ্ছি। আচ্ছা, মশলাটা দেখো পুরো ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি কিন্তু এর মধ্যে দুধ দিয়ে দেবো। বড় কাপের 1 কাপের মতন দুধ দিয়েছি। দুধ দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নেব দুধটা মশলার সঙ্গে। তোমরা কিন্তু দুধটা স্কিপ করো না, দুধটা দিও। দুধটা দিলে কিন্তু পনিরের তরকারিতে দেখবে দুধ দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর যদি তোমাদের মানে দুধ দিতে না চাও তো সমস্যা নেই, জল দিও, কিন্তু পারলে উপর থেকে গুঁড়ো দুধ দিয়ে দিও। আচ্ছা, দুধটা দিয়ে 2 মিনিট ফুটিয়েছি আমি, মানে মিশিয়ে। তারপরে এখানে আমি শাহি যে পনির মশলা যেটা হয় সেই মশলাটা দিয়েছি। আর দিয়েছি একদম দেখলে অল্প সামান্য একটুখানি গরম মশলা দিচ্ছি, গরম মশলাটা একদম সামান্য। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু কাসুরি মেথিও দিতে পারো। আমি কিন্তু এর মধ্যে ঘি বাটার বা কিছু কাজু কিশমিশ কিছুও পেস্টের ব্যবহার করছি না, করিনি। আর না ক্রিম দেব, শুধু এই যা মশলা দেখলে তাই, আর দুধ। দুধ দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা আমার বাজার থেকে কেনা, তাই জন্য আমি কিন্তু পনিরটা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। আচ্ছা, তোমাদের যদি ঘরে বানানো পনির হয় বা পনিরটা যদি তোমাদের অনেক নরম ফ্রেশ পনির হয়, দিলে মনে হবে যদি ঝোলের মধ্যে ফুটালে গলে যাবে, তবে কিন্তু তোমরা দিও না, পরে দিও। একদমই নামাবার আগে দিয়ে জাস্ট একবার ফুটে এসে গেলে নামিয়ে দিও। আমার যেহেতু বাজার থেকে কেনা পনির, তাই জন্য একটু শক্তই ছিল। আর আমি এখানে কাঁচা পনিরই ইউজ করেছি, তোমরা চাইলে ভাজতে পারো, ভেজে ইউজ করতে পারো, কিন্তু এই গ্রেভিটাতে কিন্তু কাঁচা পনিরই বেশি ভাল লাগে খেতে। তো গ্রেভিটা দেখো পুরোপুরি হয়ে গেছিলো, মশলা হয়ে পরে আমি পনিরও দিয়ে ভালো করে 2-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। দিয়ে উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে
আমার কিন্তু এখানে দেখো রান্নাটা তৈরি হয়ে গেছে, একেবারে রেডি আমাদের পনির। এটা মশলা বলো বা পনিরের কারি বলো, যাও বলতে পারো। খুবই সহজ আর ইজি প্রসেসের এটা হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। চটজলদি করতে চাইলে মানে যদি তাড়াহুড়ো, একদমই সময় নেই, তাড়াহুড়োর মধ্যে করতে হবে, বুঝতে পারছো না কি করবে, তো সেই সময়ের জন্য কিন্তু এটা খুবই উপযুক্ত একটা রান্না। আর গরমের সময় আমরা সবাই চাই কিছু টেস্টি বানাই, কিন্তু তাড়াতাড়ি যেন হয়েও যায় আর সবাই খেয়েও নেয় সেটা ভালোভাবে। তো এটা কিন্তু একটা উপযুক্ত রান্না হতে পারে। আর বাচ্চারা তো পনির খেতে খুবই পছন্দ করে। তো দেখলে তোমরা কত চটজলদি আজকে রান্নাটা হয়ে গেল। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।